দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু তালেবানি রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। শুনুন, প্রিয় দেশবাসী, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা বাংলাদেশে নারী এবং পুরুষ সবার সমান অধিকার চাই। আমরা নারীদের স্বাধীনতা চাই। আমরা নারীদেরকে পুরুষের সেবাদাস হতে দিতে চাই না। ১৯৭১ সালে আপনাদের সাথে নিয়ে যখন যুদ্ধ করেছি, তখন শুধু পুরুষদের স্বাধীন করার জন্য যুদ্ধ করি নাই। তখন পুরুষ এবং মহিলা সবাইকে স্বাধীন করার জন্য, স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য যুদ্ধ করেছি। আজ ২ টা রাজনৈতিক দল বিশেষভাবে, একটা হচ্ছে চরমোনাইর দল, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ইসলামী মজলিস। তারা বাংলাদেশে তালেবানি রাষ্ট্র করতে চাচ্ছে। মজলিসের নেতা মাওলানা মামুনুল হক ৭ জন মাওলানাকে নিয়ে আফগানিস্তানে গিয়েছে। কিভাবে তালেবানি রাষ্ট্র করবে সেই ব্যবস্থা করার জন্য। আর আর চরমোনাইর পীর পরিষ্কারভাবে বলেছে, বাংলাদেশে তারা তালেবানি স্টাইলের রাষ্ট্র করবে। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি তালেবানি রাষ্ট্র করবেন? বলছে হ্যাঁ, কোনো সন্দেহ নাই। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি আফগানিস্তানের মতো রাষ্ট্র ব্যবস্থা করবেন? উনি বলেছেন হ্যাঁ, কোনো সন্দেহ নাই। তার মানে কি? তার মানে হচ্ছে মোল্লারা বাংলাদেশে তালেবানি রাষ্ট্র করার চেষ্টা করতেছে। তালেবানি রাষ্ট্র কি সেটা আপনারা জানেন? তালেবানি রাষ্ট্র হচ্ছে তালেবানি রাষ্ট্র হচ্ছে নারীদের কোনো স্বাধীনতা থাকবে না। নারীরা সেবাদাসী হবে। পুরুষেরা ৪ টা করে বিয়ে করবে। নারীদেরকে ঘরের বাইরে যেতে দিবে না। স্কুলে যেতে দিবে না, কলেজে যেতে দিবে না, বিশ্ববিদ্যালয়ে যেতে দেবে না। তাদেরকে কোনো চাকরি করতে দেবে না। কোনো পুরুষ সঙ্গী ছাড়া তাদেরকে বাইর হতে দেবে না। তাদেরকে কথা বলতে দেবে না, কারণ তাদের কথা পরপুরুষ শুনে ফেলবে। আপনি দেখুন, এটা আমার নিজের কথা নয়। আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ। তালেবানরা নারীদের প্রতি এতই কঠোর, তালেবানরা নারীদেরকে এতই ঘৃণা করে, তালেবানরা নারীদেরকে এতই অবজ্ঞা করে যে তারা মহিলারা যেসব বই লিখছে সেই সব বইও নিষিদ্ধ করে দিয়েছে। সেই বইগুলো আর আফগানিস্তানে কেউ পড়তে পারবে না, কোনো স্কুলে দিতে পারবে না, কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে দিতে পারবে না। কত বড় অসভ্য তারা! কত বড় নারী নিপীড়নকারী তারা! কত বড় কত বড় জুলুমবাজ! কত বড় জুলুমবাজ তারা! তারা নারীদেরকে সেবাদাসী করেছে, তারা নারীদেরকে সেবাদাসী করবে। তারা নারীদেরকে স্কুলে যেতে দেয় না, কলেজে বিশ্ববিদ্যালয়ে যেতে দেয় না, চাকরি করতে দেয় না। পুরুষ ছাড়া ঘরের বাইরে যেতে দেয় না, কথাও বলতে দেয় না। জোরে কথা বললে পরপুরুষে শুনে ফেলবে, সেই জন্য। আর সেই তালেবানি রাষ্ট্র কারা করতেছে বাংলাদেশে? করতে চাচ্ছে বাংলাদেশে? চরমোনাইর দল। কারা করতে চাচ্ছে বাংলাদেশে? মজলিস, জামাতে আ আ মামুনুল হক, আল্লামা মামুনুল হক, তার মজলিস। সে হেফাজতে ইসলামেরও একজন নেতা। মজলিসেরও সে প্রধান। সেই মামুনুল হক এখন ৭ জন ওলামা নিয়ে আফগানিস্তানে গিয়ে ১ সপ্তাহ থেকে এসেছে, ট্রেনিং নিয়ে এসেছে।
কিভাবে তালেবানি রাষ্ট্র করবে। প্রিয় দেশবাসী, সাবধান হন। বাংলাদেশের মা ও বোনেরা, বাংলাদেশের মা ও বোনেরা, আপনারা যদি আপনাদের স্বাধীনতা চান, আপনারা যদি ঘরের বাইরে যাওয়ার সুযোগ চান, আপনারা যদি কথা বলতে চান, আপনারা যদি চাকরি করতে চান, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, তাহলে আপনারা সাবধান হন। কোন ক্রমেই আপনাদের ভোট যেন মামুনুল হকের দলে না যায়। কোন ক্রমেই আপনাদের ভোট যেন চরমোনাই পীরের দলের পক্ষে না যায়। সাবধান হন, সাবধান হন বাংলার মা ও বোনেরা। যদি আপনারা সেবাদাসী হতে না চান, যদি আপনারা সেবাদাসী হতে না চান। বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ। আমরা বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাখব। আমরা বাংলাদেশে তালেবানি রাষ্ট্র হতে দেব না। কিছুতেই না, কিছুতেই না। আমরা কিছুতেই বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র হতে দেব না। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ। আমরা বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাখব। আমরা কিছুতেই তালেবানি হতে দেব না। প্রিয় দেশবাসী, যদি কয়েক সেকেন্ডের সময় হয়, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। আর আপনি যদি সাবস্ক্রাইব করেন, পৃথিবীর কেউ জানবে না যে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন। এমনকি আমিও জানব না। আমি শুধু দেখব মোট কতজনে সাবস্ক্রাইব করেছে। কে সাবস্ক্রাইব করেছে আমিও জানব না। পৃথিবীর কেউ জানবে না। অতএব আপনাদের কোনো ভয় নাই। আমি সরকারের বিরুদ্ধে দুই এক সময় কথা বলি। আমি ধর্মের বিরুদ্ধে দুই এক সময় কথা বলি। আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না। আমি জামাতে ইসলামীকে সমর্থন করি। জামাতে ইসলামের এই সকল দোষ নাই। আমি জামাতে ইসলামীকে সমর্থন করি। আমি আপনাদেরকে এতে ইতিপূর্বে অনুরোধ করেছি, আপনারা জামাতে ইসলামীকে ভোট দেবেন। কিন্তু মাওলানা মামুনুল হকের দল, চরমোনাইর দল কিছুতেই যেন আপনাদের ভোট না পায়। যদি আপনারা আপনাদের স্বাধীনতা বিসর্জন দিতে না চান, যদি বিসর্জন দিতে চান, তাহলে সেটা তো আপনাদের ইচ্ছা, সেটা তো আপনাদের ইচ্ছা। আপনারা যদি স্বাধীনতা না চান, আপনারা যদি ৪ বউয়ের ১ বউ হতে চান, আপনারা যদি স্বাধীনতা হারাতে চান, আপনারা যদি বাইরে যাওয়ার অধিকার হারাতে চান, আপনারা যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অধিকার হারাতে চান, চাকরি করার অধিকার হারাতে চান, একা ঘরের বাইরে যাওয়ার অধিকার হারাতে না চান, যদি দেশ তালেবানি রাষ্ট্র হয়, আপনাদেরকে পুরুষ ছাড়া বাইরে পর্যন্ত বের হতে দেবে না, কথা বলতে দেবে না, আপনাদেরকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে দেবে না, আপনাদেরকে চাকরি করতে দেবে না, আপনাদেরকে গৃহবন্দী করা হবে, আপনাদেরকে সেবাদাসী করা হবে। সাবধান হন। বাংলাদেশের ভাই, বাংলাদেশের ভাই, আপনারাও সাবধান হন। বিশেষভাবে মা ও বোনেরা, আপনারা অবশ্যই সাবধান হন। আপনাদের খুবই বিপদ হবে যদি এই তালেবানি রাষ্ট্র যারা করতে চায়, তারা যদি আপনাদের ভোট পেয়ে দেশের সরকার গঠন করে, আপনাদের খুবই বিপদ হবে। আমি মুক্তিযোদ্ধা পান না, কোম্পানি কমান্ডার পান না, গেরিলা কমান্ডার পান না, উইং লিডার পান না। 11 সেক্টরে কর্নেল তাহেরের সাথে কামালপুর, বক্সিগঞ্জ এবং বাহাদুরাবাদ ঘাট এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি। আমি ভারতের মেঘালয়ে, আসামে, তুরা পাহাড়ে, কালাইপাড়ায়, মহেন্দ্রগঞ্জে ট্রেনিং নিয়েছি। ভারত আমাকে ট্রেনিং দিয়েছে। আমি সম্মুখ সমরে যুদ্ধ করেছি। আমি আপনাদেরকে অনুরোধ করি, আমি যুদ্ধ করেছি শুধু পুরুষদের জন্য না, আমি যুদ্ধ করেছি আমার মা বোনের জন্য। আমি যুদ্ধ করেছি আমার মা বোন স্বাধীন থাকবে। এই তালেবানি রাষ্ট্র যদি হয়, তাহলে চিরজীবনের জন্য আমার মা বোন পরাধীন হয়ে যাবে, আমার মা বোন স্বাধীনতা হারাবে। আমি সেটা চাই না, আমি সেটা চাই না। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, দয়া করে আপনারা সাবধান হন, দয়া করে আপনারা সাবধান হন। কিছুতেই যেন বাংলাদেশে তালেবানি রাষ্ট্র হতে না পারে, কিছুতেই যেন মামুনুল হকের দল এবং চরমোনাইর দল
আপনাদের ভোট না পায়, কিছুতেই যেন তারা না পায়। প্রিয় দেশবাসী, দেশ আপনার, দেশ আমার, দেশ আমাদের। দেশ ওই মামুনুল হকদের না, দেশ ওই চরমনায়ের পীরের না। তারা ইচ্ছা করলেই বাংলাদেশে তালেবানি রাষ্ট্র করবে, সেই ক্ষমতা আমরা তাদেরকে দেব না, কিছুতেই দেব না, অবশ্যই দেব না। বাংলার মা এবং বোনেরা, আপনারা সাবধান হন যদি আপনারা পরাধীন হতে না চান। বাংলার মা ও বোনেরা, আপনাদের জন্য অত্যন্ত কঠিন সময় সামনে আসতেছে। ভোট সামনে আসতেছে। আপনারা অত্যন্ত, অত্যন্ত, অত্যন্ত বিচার বিবেচনা করে ভোট দেবেন। কিছুতেই যেন মামুনুল হকের দল এবং চরমনায়ের দল আপনাদের ভোট না পায়। আমি জামাতে ইসলামীকে পছন্দ করি, আপনারা জামাতে ইসলামীকে ভোট দিতে পারেন। আমি ছাত্র দলকে পছন্দ করি, আপনারা ছাত্র দলকে ভোট দিতে পারেন। আমি বিএনপিকে পছন্দ করি না। কেন করি না? বিএনপি চাঁদাবাজি করতেছে। গত ১৩ মাস যাবৎ বিএনপি চাঁদাবাজি করতেছে। আপনাদের খাবারের দাম বাড়িয়ে দিয়েছে, আপনাদের বাস ভাড়া বাড়িয়ে দিয়েছে, আপনাদের সমস্ত কিছুর খরচ বাড়িয়ে দিয়েছে। যেই জিনিসটা আপনারা ৳১ দিয়ে কিনতে পারতেন এখন ৳৩ দিয়ে কিনেন। কারণ বিএনপি অন্তত ১০টা ধাপে চাঁদা খায়। আর যেহেতু বিএনপিকে চাঁদা দিতে হয়, অতএব প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। সেই জন্য আমি বিএনপিকে পছন্দ করি না। আমি আবার বলতেছি, আমি জামাতে ইসলামীকে পছন্দ করি, আমি ছাত্রদের দলকে পছন্দ করি। আপনারা দয়া করে চিন্তা করে দেখবেন, আপনাদের ভবিষ্যৎ স্বাধীনতার জন্য আপনারা কাকে ভোট দিবেন? আপনারা কাকে ভোট দিবেন? ওই চাঁদাবাজ, সিন্ডিকেটবাজ, ঘুষ বাণিজ্য যারা করে সেই বিএনপিকে ভোট দিবেন? ওই যারা তালেবানি রাষ্ট্র করতে চাচ্ছে সেইসব ইসলামী দলকে ভোট দিবেন? নাকি জামাতে ইসলামীকে ভোট দিবেন যারা ভালো দল? নাকি ছাত্রদের দলকে ভোট দিবেন যারা ভালো দল? নাকি ছাত্রদের দলকে ভোট দিবেন যারা আপনাদের জন্য ২০০০ শহীদ হয়েছে, ৫০,০০০ আহত হয়েছে, শেখ হাসিনার ফ্যাসিজম থেকে, ফ্যাসিবাদ থেকে আমাদেরকে মুক্ত করেছে, আপনাদেরকে মুক্ত করেছে। আমরা নিশ্চয়ই চাই না বিএনপি ক্ষমতায় এসে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনুক। বিএনপি তাই চাচ্ছে। বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছে। তারা চাঁদাবাজি করতেছে। বিএনপিকে আমরা ভোট দেব না। আমরা কিছুতেই বিএনপিকে ভোট দেব না। আমরা চরমনায়ের পীরকে ভোট দেব না। আমরা মামুনুল হকের দলকে ভোট দেব না। আমরা আমরা জামাতে ইসলামীকে ভোট দেব। আমরা ছাত্রদের দলকে ভোট দেব। জামাতে ইসলামী একটি ভালো দল, পরিষ্কার দল। কোন রকমের ঝামেলা নাই তাদের মধ্যে। ছাত্রদের দল আমাদের জন্য ২০০০ প্রাণ দিয়েছে, ৫০,০০০ আহত হয়েছে। আমরা সেই ছাত্রদের দলকে ভোট দেব। যারা মৃত্যুর মুখে গিয়েছিল, যারা ২০০০ জান দিয়েছে, তারা দেশের কোনো ক্ষতি করবে না। আমরা সেই ছাত্রদের দলকে ভোট দেব। প্রিয় দেশবাসী, আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ যদি সহায় না হন, তাহলে তো আমরা কিছুই পাবো না। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে একটা ভালো সরকার দাও। ডক্টর ইউনূসকে আরো ৫ বছর থাকার ইচ্ছে বানিয়ে দাও এবং ডক্টর ইউনূস যখন চলে যাবেন, তখন আমাদেরকে একটা ভালো সরকার দাও, যেন আমরা আমাদের স্বাধীনতা না হারাই। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।